এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের একজন কর্মীকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউয়ের জন্য পশ্চিমবঙ্গে যোগ দিতে বলা হয়েছে। সো এটা কোনো গল্প কথা না, লেফটের লোকরা যা ভাবছে, ইট হ্যাজ বিন অলরেডি অর্ডার্ড। এনি ডে এই ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ শুরু হবে, যেটাকে কংগ্রেস রাইটলি হয়তো স্পেশাল ইন্টেন্সিভ রিগিং বলছে। ফলে এর চাইতে জরুরি সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিছু নেই। এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে লেফটটা কেন ব্যাপারে উদাসীন, তার উত্তরও আশুতোষ বাবুদের নেতা, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কেরলে দাঁড়িয়ে বলে দিয়েছেন। বলেছেন আরএসএস আর লেফট একইভাবে মানুষের কথা ছাড়া যাবতীয় তাত্ত্বিক জিনিসপত্র নিয়ে আলোচনা করে। আরএসএস চলে যায় হচ্ছে মানে ১৫০০ বছরের মানে পেছনে, আর লেফট চলে যায় ২০০০ বছরের আগে, ভবিষ্যতের পৃথিবী কীরকম হতে পারে। ঠিক আছে, এবার কামিং ব্যাক টু মমতা ব্যানার্জি আছে মোট ৩৫০০। হ্যাঁ, মাঝখানে আমাদেরকে ঘুরে বেড়াতে সেটা হচ্ছে যে দেখুন, স্ট্রিট ফাইটিং তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় একটা তারিক আলীর বিখ্যাত বই আছে, সেটাও রাহুল গান্ধীর খুব বিখ্যাত বই, স্ট্রিট ফাইটিং ইয়ার্স, যেটা বিল ক্লিন্টনেরও খুব বিখ্যাত বই, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় বই। তো তারিক আলী তো এই স্ট্রিট ফাইটিংয়ের জনক। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্টটা জানেন। আপনি যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তৃতাটা দেখেন, তিনি কিন্তু রাস্তায় নেমে গেছেন। ২৭শে জুলাই অমুক করতে হবে, অমুক দিন অমুক করতে হবে, প্রতি শনি রোববার এটা করতে হবে। এটা হচ্ছে মমতা মানে বিজেপি যে, আমি বলবো বিজেপি যে ব্লান্ডারটা করলো, বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্রিট ফাইটিংয়ে নামিয়ে দিল, হুইচ শি ইজ বেস্ট। এক একজন একটা পলিটিক্স থাকে না, মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটিংয়ের বেস্ট, সেই জায়গাটায় বিজেপি ঠেলে দিতে পারে। ঠেলে দেওয়ার দুটো মানে আবার কে যেন দেখলাম বলেছেন, একটা টেলিভিশনে দেখছিলাম, যে এটা থালায় প্লেটে করে সাজিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন?